গাইস, গ্রাম থেকে সবজি এসে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো একদম গ্রামীণ সবজি, শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে। এই যে সকাল গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। যে আমি সকাল সকাল পরোটা ভাজতেছি, কারেন্ট নাই, সেই রাত থেকে কারেন্ট নাই। এই যে পরোটা ভাজা হচ্ছে। আর এই যে মজার মজার রেসিপি করতেছি এখানে, বেগুন ফ্রাই আর হচ্ছে এই যে মাছের কাবাব, চিংড়ি মাছের কাবাব ভাজতেছি গাইস। এখনো কিন্তু কারেন্ট আসে নাই। এই যে ফজরের আজানের সময় গেছে, এখন 12টা বাজতেছে, এখনো কারেন্টের কোনো দেখা নেই। বিকেলবেলা হঠাৎ করে খুব একটা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, এখন আমি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। এই যে বাদাম, কিশমিশ, ঘি সব কিছু দিয়ে এখানে সব নিয়ে নিয়েছি। এখন একটু হালুয়াটা বানিয়ে নিই। এই যে ঘি, বাদাম, কিশমিশ, নারকেল সব নিয়ে নিলাম, এখন বানিয়ে নিই। গাইস, এই ক্যাপসিকামগুলো কি সুন্দর দেখতে, এই যে একেবারে মিষ্টি কুমড়ার মতো, খুবই সুন্দর, একদম ফুলের মতো লাগতেছে। এগুলো সংরক্ষণের জন্য আমি এভাবে কুচি করে নিচ্ছি, ক্যাপসিকাম সংরক্ষণ করব, এভাবে কেটে নিচ্ছি সবগুলা। সংরক্ষণ পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম, এখন এগুলো আমি সংরক্ষণ করব, ফ্রোজেন করব। এর আগে আরও কাজ আছে। সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম, চুলা নিবাই দিছি। এখন 30 সেকেন্ড একটু ঢেকে রাখবো। 30 সেকেন্ড পর এখন আমি এগুলো তুলে ফেলবো। এই যে এখন তুলে তারপর হচ্ছে ঠান্ডা করে আমি ফ্রোজেন করব, পানি ঝরিয়ে তুলে ফেলবো। এখন এরকম শুকনা কাপড়ের উপর এটা পানি ঝরাতে দিব। এই যে এভাবে পানি শুকিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করব। এটাতে আর কোনো গন্ধ থাকবে না, ক্যাপসিকামের কোনো গন্ধ থাকবে না। এই যে এভাবে করে সবগুলো আমি বিছিয়ে রেখেছি, এগুলো শুকালে তারপর আলাদা আলাদা করে রাখবো, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব পলি প্যাকে করে।